বন্ধুরা আমি এখন রয়েছে দার্জিলিংয়ে নাকি শুনলাম 3 স্টার ক্যাটাগরি রুম নাকি মাত্র 1400 টাকা পাওয়া যাচ্ছে, আবার থাকা খাওয়া কি শুরু করেছে নাকি। আমি নাকি শুনছি রুদ্র ভবনে নাকি থাকা খাওয়া দিচ্ছে 1400 টাকা, এটা কি সত্য? হ্যাঁ দাদা, হচ্ছে তো। মিথ্যে কথা না তো? একদম সত্য কথা। একদম সত্য কথা। কি কি দিচ্ছে বলো তো 1400 টাকায়? ব্রেকফাস্ট থাকছে, ডিনার থাকছে, তার সাথে ইভিনিং এ টি বিস্কুট থাকছে। আরে না, এত কিছু? এত কিছু। তোমাদের নাকি শুনেছি ভিউ রুমও আছে? ভিউ রুম আছে আমাদের, 9টা ভিউ প্রিমিয়াম ভিউ রুম রয়েছে। একবারে কাঞ্চনজঙ্ঘা একদম সুন্দর দেখতে পারবে। আমাদের হোটেল থেকে সবথেকে ভালো একটা জিনিস প্যানোরামিক ভিউটা, পুরো প্যানোরামিক ভিউটা তুমি পেয়ে যাচ্ছ। ও, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান সব পড়োশি দেশ আমাদের। বর্তমান নেপালে রয়েছি বন্ধুগণ। ওয়েলকাম টু নেপাল সবাইকে। দার্জিলিংয়ে যে আসল সৌন্দর্য, মানে যে জিনিসটা মানুষ রাইড করতে আসে, যে মানুষ চড়তে আসে এবং এখানে জয় রাইড করতে আসে, সেটা হচ্ছে টয় ট্রেন। আর সেই টয় ট্রেন আমি আপনাদের সচক্ষে গাড়ি থেকে দেখাবো। যখনই শিলিগুড়ি থেকে দার্জিলিং পথে আসবেন তখন কিন্তু আপনি আরামসে দেখতে পারেন সেই টয় ট্রেনকে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে সব থেকে পুরনো রেল ইঞ্জিন আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে টয় ট্রেন বন্ধুরা, দারুণ দারুণ, সেরা অনুভূতি। টয় ট্রেন আর টয় ট্রেন, কি সুন্দর লাগছে এই টয় ট্রেনের দৃশ্য। সেরা অনুভূতি ভাই, সেরা। ইঞ্জিনগুলো সব এখানে রাখা আছে দেখতে পাচ্ছ টয় ট্রেনের। এটাই কিন্তু একটা নস্টালজিক ফিল দিচ্ছে, এটা একটু পুরোনো দিনের সে ফিল দিচ্ছে। কয়লার আগুনে কিন্তু তপছে দেখতে পাচ্ছ, দারুণ দারুণ। কারা কারা টয় ট্রেনে চলেছো আর কারা কারা এরকম গাড়ি থেকেই টয় ট্রেনে উপভোগ করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। শিলিগুড়ি থেকে জাস্ট এই মাত্র পৌঁছালাম এই ট্যাক্সি স্ট্যান্ড, আর সামনে হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক আছে? তো এখান থেকে এখন সোজা যাবো আমাদের হোটেলের দিকে। একটা খুব দারুণ একটা প্রপার্টি দেখাতে চলেছি, যে প্রপার্টিটা নিয়ার সার্কিট হাউস আর মল থেকে 5-6 মিনিট দূরে। তো চলো ওখানে যাই। দার্জিলিং কিছু ওয়েদার এখন চকমকে ওয়েদার, ঝা চকচকে আকাশ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম আসার সময়। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড, বাসে করে আসতে পারো শিলিগুড়ি থেকে, তো এখানে না হবে। আর ট্যাক্সি ব্যবস্থা, ট্যাক্সি এখানে না হবে। দার্জিলিংয়ে নাকি শুনলাম 3 স্টার ক্যাটাগরি রুম নাকি মাত্র 1400 টাকা পাওয়া যাচ্ছে, আবার থাকা খাওয়া কোথায় দেখো। এ হচ্ছে রুদ্র ভবন, ঠিক আছে? রুদ্র ভবন, এটা হচ্ছে গান্ধীনগরের কাছে নিয়ার সার্কিট হাউস। চলো তো ভিতরে সত্যি কিনা মিথ্যা আমি জেনে নিই। এত সুন্দর প্রপার্টি মানে কি 1400 টাকা থাকা খাওয়া দিচ্ছে, এটা কি মানা যায়? দাদা কি শুরু করেছে নাকি। আমি নাকি শুনছি রুদ্র ভবনে নাকি থাকা খাওয়া দিচ্ছে 1400 টাকা, এটা কি সত্য? হ্যাঁ দাদা, হচ্ছে তো। মিথ্যে কথা না তো? একদম সত্য কথা। একদম সত্য কথা। কি কি দিচ্ছে বলো তো 1400 টাকায়? ব্রেকফাস্ট থাকছে, ডিনার থাকছে, তার সাথে ইভিনিং এ টি বিস্কুট থাকছে। আরে না, এত কিছু? এত কিছু। ওরে না, এটা কি কজন থাকতে হবে? এটা 4 জন, একটা রুমে 4 জন থাকলে। আচ্ছা আচ্ছা, মানে 4 বন্ধু যদি আসে তাদের জন্য 1400 টাকা থাকা খাওয়া পার পারসন। বন্ধু বা ফ্যামিলি, আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ, দুটো বাচ্চা বা ফ্যামিলিও হতে পারে, এটা পার পারসন 1400 টাকা করে পড়ছে। তাহলে বন্ধুগণ জানলে 1400 টাকায় রুদ্র ভবন, 1400 টাকা আপনি থাকা খাওয়া পাচ্ছেন একমাত্র এখানে, আর কোথাও কিন্তু পাবেন না। আর এত সুন্দর প্রপার্টি তোমাদের দেখাবো সেটা। আচ্ছা বলি, তোমাদের লোকেশনটা একটু বলে দাও, কি করে আসবে মানুষ? লোকেশনটা হচ্ছে গিয়ে গান্ধী রোড, সার্কিট হাউসটা ক্রস করে জলাপাহাড় জোরবাংলা রাস্তাতে উঠেই লেফট সাইডে হচ্ছে হোটেল রুদ্র। আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে এত সুন্দর প্রপার্টি এখান থেকে ওয়াকিং ডিসটেন্স মেল হচ্ছে গিয়ে কেভেন্টাস 7 to 8 মিনিটস, 7 to 8 মিনিটস, বাহ। 7 to 8 মিনিটস। আর গাড়ি একদম হোটেল গেট পর্যন্ত চলে আসে। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। আচ্ছা তোমাদের নাকি শুনেছি ভিউ রুমও আছে? ভিউ রুম আছে আমাদের, 9টা ভিউ প্রিমিয়াম ভিউ রুম রয়েছে। সেটা থেকে তুমি একবারে কাঞ্চনজঙ্ঘা একদম সুন্দর দেখতে পারবে। আমাদের হোটেল থেকে সবথেকে ভালো একটা জিনিস প্যানোরামিক ভিউটা, পুরো প্যানোরামিক ভিউটা তুমি পেয়ে যাচ্ছ। ও দারুণ তো ব্যাপার। দেখিয়ে দেবো প্যানোরামিক। আচ্ছা ওই রুমটা যদি নিই তাহলে অফ সিজনে কত কি প্রাইস পড়ছে? দেখো অফ সিজনে তুমি যে ভিউ রুম গুলো বলছো তো, অফ সিজনে মোটামুটি 1800 থেকে 2500 এর মধ্যে ভ্যারি করে রুম।
মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ প্রিমিয়াম রুম 1800 টাকা। 1800 থেকে অনলি রুম 1800 থেকে বাহ, 500 টাকা বাহ। ভ্যারি করে। তোমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে? একদম রেস্টুরেন্ট হচ্ছে, এটা 2500 মধ্যে হলেও তখন হয়তো ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে, টাইম আচ্ছা, টু টাইম আচ্ছা। টাইম টু টাইম ভ্যারি করে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, দারুণ প্যাকেজ, আমার তো খুব ভালো লেগেছে। আমি দুটোই দেখবো, 800 টাকা রুমটাও দেখবো। আমরা এখন অফ সিজনে মানে এসেছি আর কি, তো এই রুমটাও দেখবো। আর প্লাস প্যাকেজ যেটা আছে সেটা আমার বেশি ভালো লাগছে। যারা বন্ধুগণ আছো, যারা 4 বন্ধু মিলে আসছো ঘুরতে দার্জিলিং, এই প্যাকেজটা নিতে পারো। আর যারা ফ্যামিলি ম্যানরা আছেন তারাও কিন্তু আসতে পারেন। তো চলো দাদা রুমটা একটু দেখে নিই তোমাদের কেমন কি রুম রয়েছে। চলো দাদার সঙ্গে কিন্তু রুম দেখবো, আর যদি ভালো না হলে তা কিন্তু তোমাদেরকে বলবো, কারণ থাকা খাওয়া সব কিন্তু পাচ্ছি আমরা। ও লিফটের ব্যবস্থা রয়েছে তোমাদের? লিফটের ব্যবস্থা রয়েছে। ওরে না, দেখতে পাচ্ছ লিফটের ব্যবস্থা রয়েছে। যারা কাকু জেঠু দেখছেন তাদের কিন্তু পায়ে একটু সমস্যা থাকলে লিফটে করে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো একবারে সরাসরি রুমে। চলো দাদা একটা রুম দেখাবে আমাদের, 101 রুমটা দেখে নিই। এটা একটা নন ভিউ রুম তাই তো? নন ভিউ প্রিমিয়াম রুম। বাহ, কি সুন্দর রুমটা দেখো। এদিকে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছি, গিজার ফিজার সব রয়েছে। এবং এখানে রুমটা দেখো, দাদা লাইট জ্বালিয়ে দিচ্ছে, দেখাচ্ছি তোমাদের। ও সুপার সুপার ভিউ। যারা ইলেকট্রিক কেটল থেকে আরম্ভ করে সব। বাহ বাহ, দেখতে পাচ্ছ যেরকম নাম তেরকম কিন্তু কাম, ঠিক আছে? কারণ সব কিছু কিন্তু ইনক্লুডেড, তোমাদের কোনো অসুবিধা নেই। পুরো পরিষেবা কিন্তু রুদ্রভবন দিচ্ছে তোমাদের। প্রপার্টি তো হেভি লেগেছে, রুমটাও দারুণ। তোমাদের কেমন লেগেছে বলো? এটা কিন্তু নন ভিউ। তো চলো, এরকমই একটা রুম রয়েছে প্রিমিয়াম রুম, ভিউ রুম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা সরাসরি দেখা যায়, আর যেখান থেকে দার্জিলিংয়ের পুরো শহরতলিটা দেখে নেবো আমরা। এটা হচ্ছে 106। চলো দেখে নিই। এটা কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। এটা দেখো, প্রথমে রুমটা দেখো। ওরে না, কি রুমটা করেছে দেখতে পাচ্ছ? এই রুম থেকে বেড থেকে একবার কাঞ্চনজঙ্ঘা। ফাটাফাটি রুম এটা। এইটা রুম হচ্ছে ভিউ দেখার জন্য স্পেশাল। দাদা একটা জানলা খুলে দিচ্ছে, দেখো তোমাদের দেখাই সরাসরি। তোমরা তো বিশ্বাস করবে না যে ভুল ভ্রান্তি দেখাচ্ছে কিনা, আজকে প্রমাণ সহ দেখাবো। রুদ্রভবন থেকে সরাসরি কিন্তু তোমরা এত সুন্দর ভিউ দেখতে পারো। পুরো এটা প্যানোরামিক ভিউ বন্ধুরা, দেখো যেরম দাদা বলেছে একদম সেরম। এই দেখো পুরো শহরতলি দেখা যাচ্ছে। আর ঠিক এই কোণ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, কিন্তু এখন আকাশ পুরো ঢেকে নিচে থাকে। আমি দেখতে পাচ্ছি ক্যামেরা থেকে, সরি দেখাতে পাচ্ছি না, বাট এখান থেকে মানে তুমি সকালবেলা উঠলে আরামসে দেখতে পারো। অপূর্ব অপূর্ব রুমটা। এই প্রিমিয়াম ক্যাটাগরি রুমটা কাঞ্চনজঙ্ঘা ভিউর সাথে 1800 টাকা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। বন্ধুগণ, আমরা এখন রুদ্রভবনে ডাইনিং এরিয়া চলে এসেছি, খাবার দাবার নিয়ে নিয়েছি। আমরা কিছু অর্ডার করেছি খাবার, দেখো কত রকম আইটেম অর্ডার করেছি 4 বন্ধু মিলে। এখানে রয়েছে ডাল ফ্রাই, এখানে আলু ভাজা, এখানে চিকেন কারি, এখানে চিংড়ি মাছের কারি রয়েছে, এখানে খেজুরের একটা চাটনি রয়েছে, এখানে রয়েছে তোমার গুলাব জামুন উইথ রাবড়ি অ্যান্ড স্যালাড, পাঁপড়, এখানে রয়েছে ভোলা মাছ। ভোলা মাছের সাইজটা দেখতে পাচ্ছ। খাবার দাবার কিন্তু বেশ দারুণ দারুণ বন্ধুরা, একবারে ঘরোয়া রান্না, অসাধারণ। আজকে সকালের কফিটা আমাদের রুমে দেওয়া হয়েছে, আর আপনাদের যে ভিউটা দেখানোর জন্য এখন সকালবেলা উঠলাম। এই না হচ্ছে ভিউ, দেখুন এই চায়ের পেয়ালাটা নিয়ে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে, আর আরেকজনকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন এই যে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, পুরো ঝকমকে ঝা চকচকে দেখা যাচ্ছে, কোনো কিন্তু ফাঁকি দেয়নি। রুদ্রভবন থেকে সোজা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে। আরে কত বড় কাজ লাগানো আছে না, হেবি সুন্দর ভিউ ভাই, ফাটাফাটি। তো চলো, আজকে আমাদের শেষ দিন। আমরা একদিনই স্টে করেছিলাম রুদ্রভবনে, তো এখানে আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ ভাই কিন্তু আমাকে পুরো সাজিয়ে গুছিয়ে দিল। এই পুরো বুফে সিস্টেম এনাদের রয়েছে, তো তোমরা নিজেও নিতে পারো। থ্যাংক ইউ ভাই হেল্প করার জন্য। তো আমি আমার পুরো প্লেট সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে এখন ব্রেকফাস্ট করবো এখানে বসে, বন্ধুরা মিলে বসবো। ব্রেকফাস্ট করার আগে তোমাদের দেখিয়ে দিই, এই যে টেবিলে খাবারটা রাখলাম, এখান থেকে কিন্তু দারুণ ভিউ দেখা যায় বিকজ অফ কাঞ্চনজঙ্ঘা ভিউ। তোমরা খেতে খেতেই এই কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু দেখতে পারবে। এই যে অপূর্ব সুন্দর ভাই, সত্যি বলছি বন্ধুরা, রুদ্রভবন আমাকে সেই রকম ফিল কিন্তু দিয়েছে, আমাকে দারুণ দারুণ। মানে এখানে আসার পর আমি ভাবছি যে নেক্সট টাইম কিন্তু রুদ্রভবনে আসবো। আপনাদের কেমন প্ল্যান আমাদের অবশ্যই জানাবেন, কেমন লেগেছে প্রপার্টিটা। ওকে বন্ধুরা, বর্তমানে এখন আমরা রুদ্রভবনে রয়েছি, দার্জিলিংয়ে ওয়ান অফ দ্য ফেমাস প্রপার্টি অ্যান্ড দারুণ আমার লেগেছে। তো এই প্রপার্টি থেকে আমরা এখন গাড়ি হায়ার করে নিয়েছি, একটা গাড়ি বুক করে নিতে পারো। গাড়ির প্রাইস কিন্তু কত নিচ্ছে সব ডেসক্রিপশন বক্সে যে নম্বর আছে, নাম্বার নিয়ে ফোন করে জেনে নিতে পারো। তো আমরা আজকে পুরো মিরিক সাইডটা সাইট সিং করবো, এভাবে প্ল্যান করতে পারেন। সাইট সিং করে আপনারা ডাইরেক্টলি শিলিগুড়ি ড্রপ হয়ে যেতে পারেন, ঠিক আছে? আমরা ব্যাগপত্র নিয়ে নিচে দেখতে পাচ্ছ। তো
মিরিক সাইডটা করে আমরা কিন্তু শিলিগুড়ি থেকে আমরা ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো সম্পূর্ণ ভিউটা জুড়ে থাকো বস, ধামাকা ভিউ কিন্তু তোমাদের দেখাবো। বুবাইদা, এই যে বুবাইদা, এই মানুষটার জন্যই সব কিছু হতে পেরেছে, মানে 31st নাইটটা যে কাটানো একমাত্র বুবাইদাই সম্ভব করেছে আমার। থ্যাংক ইউ ভাই। ভালো থাকবে। আর যদি যত সমস্ত প্রশ্নের উত্তর সব কিছু বুবাইদার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ফোন করবে, খুব হেল্পফুল, তোমাকে সুন্দরভাবে গাইড করে এখানে নিয়ে আসবে, তাই দাদা? একদম। গাড়ি বুকিং যা যা খরচ পড়ছে সব কিছু বুবাইদার কাছে নাম্বার আছে, জেনে নাও। আশা করি আমাদের নাম বললে একটু ডিসকাউন্ট দেবো। একদম আচ্ছা, অসুবিধা নেই। তাহলে ডিসকাউন্ট পেয়ে যাও, কোনো চাপ নেই। বুবাইদার নাম্বার ডেসক্রিপশন থাকবে, তোমার ফোন করে চলে আসো, ঠিক আছে? চলো। পুরো পাইন ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, অপূর্ব লাগছে বন্ধুরা, অপূর্ব। বন্ধুরা আমরা নেপালে চলে এসেছি, পশুপতি চেকপোস্ট থেকে আধার কার্ড দেখিয়ে আমরা চলে আসলাম এখন নেপালে। এই যে আমার সামনে নেপালে বর্ডার, মানে আবারও একবার নেপালে ওয়েলকাম। क्या क्या साइट सीइंग है इधर साइड सीइंग इधर देखिए, हाँ साइड सीइंग इधर में है, देखिए इधर साइट सीइंग है। আচ্ছা, ফটাক, এই যে আমরা দেখি পশুপতি ফটাক, এখানে পশুপতি মার্কেট আছে, মার্কেট, মন্দির, বুদ্ধা পার্ক, টি গার্ডেন, বুদ্ধা মনেস্ট্রি, বাহ অনেক কিন্তু সাইট সিইং আছে। এটা হচ্ছে 300 নেবে 2টো পয়েন্ট, 750 নেবে এই 4টে পয়েন্ট, আর 1310 টাকা নেবে এতগুলো পয়েন্ট। বাহ, অনেক পয়েন্ট আছে, ঘুরে নিতে পারো এখানে। আর এই হচ্ছে আমাদের পড়োশি দেশ নেপাল, এই হচ্ছে নেপালের গেট। আমরা নেপালে ঢুকে আছি, এখন আমরা ভারতে রয়েছি, আর এক কদম ঢুকে গেলে নেপালে ঢুকে গেলাম, আর বলা যায়। নেপালে মানে ভারতে ছিলাম, এখন নেপালে ঢুকে আছি কিছু সেকেন্ডের মধ্যে। বাড়িঘর, দোকানপত্র, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান সব পড়োশি দেশ আমাদের। বাট নেপালে এর আগে যখন এন্ট্রি করেছিলাম, গোরখপুর থেকে এন্ট্রি করেছিলাম, নতনবা যে চেক বর্ডার আছে ওখান থেকে লুম্বিনী খুব কাছে আর কি নেপালের। বাট এই সাইডটা থেকে মানে কোনোদিনও যাওয়া হয়নি। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পয়েন্ট, পশুপতি ফটাক থেকে দেখেন নেপালে ঢুকতে পারে। আমরা এখন বর্তমান নেপালে রয়েছি বন্ধুগণ। ওয়েলকাম টু নেপাল সবাইকে। দারুণ লাগছে। এই নেপালের কিছু বাড়ি ঘর, দোকানপত্র দেখতে পাচ্ছ। এই যে নেপালের গাড়ি, এই সমস্ত গাড়ি করে কিন্তু তোমাদের পুরো সাইট সিইং করতে হবে। এই যে মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি বা ইন্ডিয়ার গাড়ি, সেগুলো তো ভিতরে অ্যালাউ নেই, ঠিক আছে? ওনাদের গাড়ি হায়ার করে, যেটা বললাম 1310 টাকা একটা, 310 টাকা পশুপতি মন্দির এবং পশুপতি মার্কেট তোমরা ঘুরে নিতে পারো। আমরা এখন রয়েছি বন্ধুগণ গুফা পাতাল, আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথেই পড়বে। দারুণ জায়গা, কিন্তু গাড়ি দাঁড় করানো খুব মুশকিল। এরিয়াটা দেখো, এখানে টুরিস্ট ভর্তি। এখন উপরে যাচ্ছি, চলো। ভারত আর নেপাল বর্ডারে রয়েছি, এখানে ইন্ডিয়ান আর নেপালিসরা পিকনিক করছে বলা যায়। ম্যাক্সিমাম টুরিস্ট আর কামিং দেয়ার পিকনিক। দারুণ জায়গাটা, ফাটাফাটি জায়গা বন্ধুগণ। তো এক কথা পিকনিক করছে বলা যায়, সেরা জায়গা। ওই পারটা পুরো নেপাল দেখতে পাচ্ছ, ওই পারটা। যে জায়গা দাঁড়িয়েছি এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন। অনেক বড় এলাকা দেখতে পাচ্ছ, অনেক বড়, দারুণ লাগছে।